الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله 10 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وعن عبد الله بن عباس رضي الله عنهما أنه قال حين صام النبي صلى الله عليه وسلم يوم عاشوراء وأمرنا بصيامه فقالوا يا رسول الله إنه يوم تعظمه اليهود النصارى فقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان العام المقبل صمنا يوم 9 ولم يأت العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم محترم حاضرين কয়েক জুমা থেকে এই আয়াতটা তিলাওয়াত করছি সূরা তাওবার গত জুমায়ও এই আয়াত তিলাওয়াত করেছিলাম প্রসঙ্গ যেহেতু একটাই আয়াতটা বারবার পড়ছি ওই আয়াতের তরজমায় কিছু পড়া মুখস্থ করাইছি আপনাদেরকে সেই পড়াগুলো আগে শুনি তারপরে কথা আগাবো ইনশাআল্লাহ বলেন মাস কয়টা মাস 12টা তার মধ্যে সম্মানিত কয়টা এটা কে নির্ধারণ করেছেন কবে আসমান জমিন যেদিন নাকি কারবালার দিন মাশাআল্লাহ তো মনে আছে পড়া তাহলে আগানো যায় সামনের দিকে সেই সম্মানিত 4 মাসের মধ্যে মুহররম এক মাস এমনি পুরা মাসই সম্মানিত পুরা মাসটাই সম্মানিত আমরা একটা হাদিসও শুনেছি গত জুমায়
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানের পর আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, মাস হিসাবে, দিবস না, দিবস হিসাবে রমজানের রোজার পর সবচেয়ে দামি রোজা হচ্ছে আরাফার রোজা। মাস হিসেবে রমজান মাসের পর সবচেয়ে দামি উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। এবং মুহররম বলার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহররমের। এটি শব্দ দিয়েও তো সম্মান বোঝা যায়, আল্লাহর মাস বলছেন নবীজি। এবং নামাজ সম্পর্কে বলছেন নবীজি, এই হাদিসই বলেছেন ওয়া আফজালুস সালাহ বাদাল ফরিজা সালাতুল লাইল, ফরজ নামাজের পর সবচাইতে উত্তম রোজা নামাজ, ফরজ নামাজের পর উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। রাতের নামাজ কোনটা? তাহাজ্জুদের নামাজ। সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তো এই হাদিস থেকে মুহররম মাসের ফজিলত তো বোঝা যায়, কিন্তু মুহররম মাসের মধ্যে আবার আশুরা হচ্ছে মানে দশম দিন, আশার মানে 10, হ্যাঁ, তো আশুরা হচ্ছে দশম দিন। এই দশম দিন হচ্ছে সবচেয়ে দামি দিন, সবচেয়ে ফজিলতের দিন, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দিন। কি ইতিহাস? আমাদের যে মুখস্থ ইতিহাস আছে, ওই সমস্ত ইতিহাসের কারণে আশুরার দিন সম্মানিত হয় নাই। কারবালা একদম যদি নির্দিষ্ট করে বলি, কারবালার যে হৃদয় বিদারক যে ঘটনা, এটা আমাদের জন্যে ইসলামের ইতিহাসের সবচাইতে কষ্টের দিনগুলোর একটা, অস্বীকারের কোনো সুযোগ নাই। কিন্তু কারবালা সংগঠিত হয়েছে নবী আলাইহিস সালামের ইন্তেকালের প্রায় 60 বছর পর। তার মানে কারবালার ঘটনার প্রায় 60 বছর আগের থেকেই নবী আলাইহিস সালাম এই দিনের ফজিলত, এই দিনের মর্যাদা, সম্মানের কারণে নবীজি নিজেও রোজা রাখছেন, সাহাবীদেরকেও রোজা রাখার হুকুম করছেন। সেটা কি, সেই কারণটা কি? ঐতিহাসিকভাবে যেটা সত্য ঘটনা যেটা আসে, অন্য অনেক ঘটনা আমাদের সমাজে বর্ণিত হয়, বিশেষ করে ওয়াজ মাহফিলে মাশাআল্লাহ চলতে থাকে, মানুষ হুকুম মন দিয়া শোনে যে হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ এই দিন মুক্তি দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ মুক্তি দিয়েছেন, আবার এই দিন কিয়ামত হইব। এখন কিয়ামত যদি আশুরার দিনই হয়ে যায়, তাহলে তো কিয়ামত 2 দিন হওয়া লাগবে, কারণ সৌদি আরব তো আশুরা কালকে গেছে। কি ভাই বুঝেন নাই? ভেজাল লাগবে না একটা? আচ্ছা থাক, ওই ভেজালে আপনাদেরকে ঢুকাইতেছি না, ওটা আরেক ভেজালে পড়ব। আশুরার মর্যাদার যে মূল কারণ যেটা, সেটা হাদিস থেকে, সহিহ হাদিস থেকে যেটা পাওয়া যায় সেটা হলো একটাই, হযরত মূসা আলাইহিস সালামের মুক্তি দিবস, এটা বিজয় উদযাপন করা হচ্ছে। এগুলো থেকে কত শিক্ষা আমাদের, এগুলো সব বাদ দিয়ে আশেপাশে চলে গেছে। ওই যে আয়াতটা পড়ছি, ওই আয়াতে আল্লাহ একটা কথা বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আমি এই মাসগুলোকে সম্মানিত করেছি, তোমরা এই সম্মান শেষ করো না, নিজেদের উপর জুলুম করো না, আল্লাহ বলতেছেন। এখন নিজেদের উপর জুলুম করার মানে কি? অনেক মুফাসসির তাফসিরে বলেছেন, আমি যা হালাল করছি ওটাকে হারাম করো না, আমি যেটাকে হারাম করেছি ওটাকে হালাল বানাইও না। সোজা তাফসির। এই তাফসিরের উপর ভিত্তি করে কিছু কথা শুনি, এবং এই আশুরের দিন থেকে আমাদের যে শিক্ষা যা নিতে পারি আমরা এখান থেকে, প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন। কার থেকে মুক্তি দিয়েছেন? ফেরাউন এবং তার বাহিনী থেকে। বিষয় কি? আরও আগের থেকে যদি বলি, ফেরাউনের জমানায় ফেরাউন এর স্বপ্নের ব্যাখ্যায় গণকরা একটা ব্যাখ্যা দিস। এই গণকদের ব্যাখ্যা আমরা, ফেরাউন বিশ্বাস করে কাজ শুরু করছে, এই জন্য আমরা আবার গণকদের কাছে যাব না। বিশ্বাস করি আর না করি, গণকদের কাছে গেলেই 40 দিন পর্যন্ত আমল আর কবুল হবে না। আমি গণকের এই ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করলাম না সেটা পরে, বিশ্বাস করলে তো ঈমান যাবে, বিশ্বাস না করলেও 40 দিনের আমল বরবাদ। এই জন্য এই গণকদের কাছে যাব না। তো গণকরা ফেরাউনকে বলেছে, বনি ইসরাইলে এমন এক সন্তান জন্ম নিবে যে আপনাকে ক্ষমতা থেকে সরাইয়া দিবে। মূল কথা এটা। পরামর্শ দিছে যে বনি ইসরাইলের কোনো ছেলে রাখা যাবে না। ফেরাউন ফরমান জারি করে দিছে,
বনি ইসরায়েলের যখনই কোনো ছেলে জন্ম নিবে তাকে ধরে জবেহ করে করে হত্যা করতে হবে। কোরআন আল করিমের একাধিক জায়গায় আসছে প্রসঙ্গটা। 13 নম্বর পারা সূরাত ইব্রাহিম 6 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ বলতেছেন, আমি সংক্ষেপ চুম্বক অংশ নিতেছি, শুধু আয়াতের তর্জমা করতেছি না। যখনই কোনো ছেলে জন্ম নিত ফেরাউন জবেহ করে করে হত্যা করত। খবর পাইতো কোনো সন্তান হয়েছে তো দৌড়ে বাহিনী যাইতো, সন্তান নিয়ে জবেহ করে হত্যা করত। মেয়েরা জন্ম নিলে বাঁচায় রাখতো, কারণ তাদের দ্বারা তো আর ক্ষমতা শেষ হবে নাই, ভবিষ্যৎবাণী তো আসে নাই, তাদেরকে দিয়ে নানান কাজ করানো যাবে। এর মধ্যেই হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়ায় আসছেন। মুসা আলাইহিস সালামের আম্মা পেরেশান, ছেলে হয়েছে। ওই সময় তো আর ওই আল্ট্রাসাউন্ডের সিস্টেম ছিল না যে ভিতরে ছেলে না মেয়ে যদি জানতেন তো ভাইগা যেতেন এলাকা থেকে, ওই সিস্টেম তো নাই, ছিল না। যেই দেখছেন ছেলে হয়েছে, মুসা আলাইহিস সালামের মা তো পেরেশান। এখন আচ্ছা, পেছনের একটা কথা একটু বলে আসি, ফাঁকফোঁকের কিছু কথা। এই যে সদ্যজাত শিশুটাকে ফেরাউন জবেহ করে ক্ষমতা হারানোর ভয়ে, আচ্ছা আপনারাই বলেন তো, ফেরাউনের মতো এত প্রভাবশালী, ওই সময়ের জন্যে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ফেরাউন, যে কি দাবি করছে বলেন তো, আর জোরে বলেন। এটা তো আমি জানি, আপনারা জানেন, তাহলে আর কেন জিজ্ঞেস করলাম? কারণ ওটা ভুল আছে, এই জন্য জিজ্ঞেস করছি। আরে খোদা অনেকেই দাবি করছে, কিন্তু ফেরাউনের দাবিটা ছিল একটু ভিন্ন। সেটা কি? আনা রব্বুকুমুল আ'লা, আমি খালি খোদা না, সবচেয়ে বড় খোদা। এই ভুলটা শুধরানোর জন্যই জিজ্ঞেস করছি। এইবার ঠিক করে বলেন, ফেরাউন কি দাবি করছে? সবচেয়ে বড় খোদা, খালি খোদা না, খোদা তো অনেকেই দাবি করছে। এমন প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তি, তাকে ক্ষমতা থেকে নামানো, এটা কি জানতেন কথা? এই ছোট্ট বাচ্চা সদ্যজাত, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে কি ফেরাউনের মতো এমন প্রভাবশালী ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? বলেন। তাইলে ফেরাউন এত ভয় পেত কেন এই বাচ্চারে? এটা আল্লাহ তাআলার একটা দুনিয়া পরিচালনার নিজাম, সিস্টেম। কি সেটা? কেউ যখন হক হয়, হকের উপর যদি কেউ থাকে, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকাইয়া দেন। এটাই এক চরম বাস্তবতা। আর নাইলে বাংলাদেশের আলেম ওলামাদেরকে মানুষ কেন ভয় পায় আমি তো বুঝি না, কেন ভয় পায়? হ্যাঁ, আমরা দেখেছি আমাদের শাইখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা, শেষ সময়ে মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করতো না, জালিমরা পায়ের মধ্যে এত আঘাত করেছে, দাঁড়াতে পারতেন না। অথচ আমরা কি দেখেছি? এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার তাগুত থাকতো অস্থির, কখন কোনটা ঘটায়া দেয় এই বুড়ারা। কি রে ভাই, এত ডর কেন? কি আছে মৌলবীদের কাছে? কি পাইছেন এই পর্যন্ত চেক করে করে? কয়দিন আগে এক মাদ্রাসায় পাওয়া গেছে পাকিস্তানি পিস্তল। এগুলোই পাওয়া যায় না, পরে চেক করে দেখা গেছে একজন রাইখা চলে গেছে। এই মনে করেন সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাহাজ্জুদের চোখের পানি। মনে রেখেন, এই মৌলবীদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাহাজ্জুদের চোখের পানি। এই শক্তি মোকাবেলা করার কোন শক্তি দুনিয়ায় পয়দা হয় নাই, আগামী তো হবে না ইনশাআল্লাহ। এই আল্লাহওয়ালাদের চোখের পানি আর
সুন্নতের পাবন্দি, পকেট চেক করবেন, বোম পাইবেন না, পিস্তল পাইবেন না, ছুরিও পাইবেন না, পাইবেন একটা মিসওয়াক আর তসবিহ। এগুলাই শক্তি। কিন্তু আল্লাহ তাআলার নিজামই এটা, আল্লাহ মানসিকভাবে তাদেরকে তাদের কলিজার মধ্যে ভয় ঢুকাইয়া দেন। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনন্য বৈশিষ্ট্য। নবীজি বলেছেন, নুসরিতু বিসিত্তা, আমাকে 6টা জিনিস দিয়ে সাহায্য করা হয়েছে, এটা স্পেশাল আমার জন্যে। তার মধ্যে একটা হচ্ছে রউব। রউব অনেক দূর থেকেও কাফেরদের দিলের মধ্যে যে আতঙ্ক আর ভয়, এটা একটা কুদরতি জিনিস, যে একজনকে দেখলেও ভয় লাগে, আরে বাপরে বাপ, কি বাঘ না ভল্লুক না কি আছে, অস্ত্র আছে না ক্ষমতা আছে, কিছুই নাই। আল্লাহওয়ালাদের সামনে আমরা বসি, কত সতর্ক, কোনো বেয়াদবি না হয়ে যায়, বদদোয়া পড়লে আমি শেষ। এটা উপরের ফয়সালা, এটা এমনি হয় না। যাই হোক, রাখে আল্লাহ মারেকে একটা কথা ট্রাকের পিছনে লেখা থাকতো, দেখতাম আগে। এখন তার এগুলা কি লেখা থাকে, রাখে আল্লাহ মারেকে। সুন্দর কথা না, রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখে কে, উল্টাইলে তাই হয়। হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের মাকে অভয় দিলেন, দিলের মধ্যে কিছু কথা ঢেলে দিলেন। শব্দ ওহী আসছে, কিন্তু নবী ছাড়া অন্যদের ক্ষেত্রে যখন ওহীর শব্দ ব্যবহার হয় তখন এর মানি আর ওহী থাকে না, এলহাম বলে এটাকে। আল্লাহ দিলের মধ্যে ঢেলে দিলেন। কোরআনে আসছে, সূরা কসাস পড়বেন, সূরা কসাস, কিস্সার বহু বচন কসাস, অনেক কিস্সা আছে সূরা কসাসে, নবীদের কিস্সা। 7 নম্বর আয়াত, সূরা কসাসের 7 নম্বর আয়াত, আল্লাহ বলেন, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। মূসা আলাইহিস সালামের মায়ের দিলের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিলেন কি, তুমি দুধ খাওয়াইতে থাকো, যদি আশঙ্কা বোধ করো তো তাকে একটা নদীর মধ্যে ফেলে দিও। ফেলে দিও মানে বক্সবন্দি করে আর কি, বক্সের মধ্যে ফেলে দিও। কোন বিশ্লেষক মূসা এই নামটা ওখান থেকেই আনছেন, বক্সবন্দি ভাষা মানুষ, মো আরবিতে ও বিকৃত উচ্চারণ করে, মু মু আসলে মা, মু। এই পানি নিয়ে হাঁটে, শুরুতে একদম শুরুর দিকে যখন হজে গেছি তখন তো ওদের এই ভাষার বিকৃতি বুঝি নাই। পিছিয়ে একটা ঠান্ডা পানি নিয়ে খালি ঘুরতেছে আর বলে ময় বারত ময় বারত ময় বারত, কী বলে এটা, অনেকক্ষণ চিন্তা করতেছে কী বলে এটা, ময় বারত ময় বারত। পরে বুঝলাম মা বারিদ, মা মানে পানি, বারিদ মানে ঠান্ডা, ঠান্ডা পানি, ঠান্ডা পানি বলে হাঁটতেছে, দেয় খালি মানুষ। তো ওটাকে বিকৃত করে বলে ময় বারত মু, মারে বলে মু পানি। সেই কাঠের তক্তা, তো কাঠের তক্তার মধ্যে যিনি পানির মধ্যে কাঠের তক্তা, পানি আর কাঠের তক্তার এই মিশ্রণে যিনি বেঁচেছেন তিনি হচ্ছেন মূসা। কোন বিশ্লেষক এইভাবে ভাঙছেন হযরত মূসা আলাইহিস সালামের নামটাকে, আছে কিতাব। তা হযরত মূসা আলাইহিস সালামের মায়ের দিলের মধ্যে আল্লাহ এই কথা ঢেলে দিয়েছেন যে দুধ খাওয়ান, আশঙ্কা বোধ করলে তাকে নদীতে ছেড়ে দিয়ে, কিন্তু টেনশন করেন না, ভয় পায়েন না, আমি এই বাচ্চাকে আবার আপনার কাছে ফেরত আনবো। শুধু আনবো না, আমি এই বাচ্চাকে রসুলদের মধ্যে একজন রসুল হিসাবে আমি তাকে নির্বাচন করব। এই সুসংবাদ আল্লাহ মূসা আলাইহিস সালামের মাকে দিয়ে দিয়েছেন। ওই দিক দিয়ে ঘটনা হয়েছে কি, আল্লাহ ওই যখন ছেড়ে দিছে মূসা আলাইহিস সালামের বিবি নদীর পাড়ে গেছে ঘুরতে টুরতে, ফেরাউনের বিবি। ফেরাউন আবার ছিল না কিচ্ছু, বাচ্চা কাচ্চা হইতো না আর কি, সোজা কথা। তো ফেরাউনের বিবি, সন্তান নাই, এটা অস্থিরতা না, যাদের সন্তান নাই সে বুঝে এটা কত কষ্ট। এর মধ্যে দেখে এই ফুটফুটে এক সুন্দর বাচ্চা, আল্লাহ ওই বাচ্চাকে দেখার সাথে সাথে দিলের মধ্যে এমন মায়া ঢুকাইয়া দিয়েছেন, এখন আর রাখতে মন চাইতেছে না, বাচ্চারে নিয়েই চলে আসছে। ফেরাউন তো বলে সারা দেশে আমার ফরমান চলতেছে ছেলে হইলে জবে করা, আর আমার ঘরে ছেলে নিয়ে আইছে, বলে আমি এটাকে পালবো। ঠিক আছে, বিবির আবদার, বিবিকে খুব ভালোবাসতো ফেরাউন, তার বিবিকে খুব ভালোবাসতো।
বিবির আবদার রক্ষা করার জন্য বিবিকে রাখছে, কিন্তু ঘটনা হয়েছে এখন দুধ খাওয়াবে কে? দুধের বাচ্চা। এখন যার দুধই দেয় মুখে দেয় না, মুসা আলাইহিস সালাম মুখে দেয় না, দুধ খায় না। হযরত মুসা আলাইহিস সালামের এক বোন ছিলেন, নাম মারিয়াম ছিল। ওই যে হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম না, ওই মুসা আলাইহিস সালামের বোনের নামও ছিল মারিয়াম। মারিয়াম বলে, আমি এক মহিলাকে চিনি, আপনারা চাইলে তাকে আনতে পারি, হয়তো তার দুধ খেতেও পারে। তাহলে ঠিক আছে, নিয়ে আসো। তো যা মারে বলছে, মা আমার ভাইয়ার দুধ খাওয়ার ব্যবস্থা হয়েছে, তুমি চলো। দেখেন হযরত মুসা আলাইহিস সালাম বড় হয়েছেন কোথায়? ফেরাউনের ঘরে। ফেরাউনের ঘরে হযরত মুসা আলাইহিস সালাম বড় হয়েছেন। আরেক মুসা ছিল ইতিহাসে, যার আসল নাম ছিল সামিরি। সামিরি যেই ব্যক্তি ওই যে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছেন ওহির জন্যে, এই ফাঁকে গরুর বাচ্চার পূজা করাইছিল, যার মাধ্যমে সেই হচ্ছে সামিরি। সামিরি কি করছে জানেন? না শুনলে ওই পেছনের এই লম্বা হিস্টোরি বলা আমার উদ্দেশ্য না, তো আমি ছাত্র যাদেরকে তাফসির পড়াই ওদেরকে বলি, আপনাদের মূল অংশটাই দরকার, কিন্তু ওই জয়েন্টও দিতে হবে একটু, না শুনলে। এটা আর কোনোদিন বলছি বলে আমার মনে পড়ে না, কাজেই শোনেন। সামিরি হচ্ছে এক মায়ের অবৈধ সন্তান, তার নামও মুসা। সামিরি আরেক নাম, কোরআনে আসছে তার কথা, তার ঘটনা। মা সমাজের মানুষের লজ্জায়, মানুষ কি বলবে, অবৈধ সন্তান, বাচ্চা হওয়ার সময় কিছু আগে চলে গেছে পাহাড়ে, দূরে কোথাও চলে গেছে, যেন মানুষের কাছে লজ্জিত না হয় কার সন্তান এটা। বাচ্চা হওয়ার পর বাচ্চাকে রেখে মা চলে আসছে, আল্লাহর হাওলা, যা হয় হবে। তো মা বাচ্চা ছাড়তে পারে, আল্লাহ তো তার বান্দা ছাড়তে পারে না। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন সামিরীকে দুধ খাওয়ানোর জন্য। হযরত জিবরাইল আসতেন, তাফসীর কিতাবে আসছে ঘটনা। হযরত জিবরাইল আসতেন, এসে সামিরীর মুখের মধ্যে আঙ্গুল দিতেন, তো হাত থেকে দুধ বের হইতো। সামিরী ওই দুধ খেয়ে খেয়ে বড় হয়েছে। যখন একটু বুঝ হয়েছে সামিরীর, তো সামিরী খেয়াল করছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহনের পা যেখানে পড়ে ওখান থেকে গাছ উৎপন্ন হয়, ঘাস উঠে যায়, মানে জীবনী শক্তি আছে যেন ওই পায়ের মধ্যে। সামিরী ওখান থেকে একটু মাটি সংগ্রহ করে রাখছে, এটা যেখানে দেয় এটা জিন্দা হয়ে যায়। ওই কারামতির চার পেয়ে গেছে, ওই মাটি সংগ্রহ করে রাখছে সামিরী নিজের কাছে। বনি ইসরাইল যখন মিশর থেকে চলে যায়, পালায়, পালানোর আগে বনি ইসরাইল একটা কাজ করছিল। বনি ইসরাইলের মেয়েরা সবাই জানে যে আমরা আজকে রাতে পালাবো, তো ওরা কি করছে, কিপ্তি মানে ফেরাউনের বংশ ছিল কিপ্তি। এই কিপ্তি মেয়ে যারা ছিল, যাদের সাথে ওদের সম্পর্ক ছিল, ওই কিপ্তি মেয়েদের কাছে যায়া প্রত্যেকেই প্রত্যেকের মতো করে, বোন কালকে একটা প্রোগ্রাম আছে, কিন্তু কি করব, আমাদের তো গয়নাগাটি নাই, লজ্জা লাগতেছে, যাব কি না, এই সব খাতিরা আলাপ করে, আমরা বলি খাজুরা আলাপ, এই করে করে ওদের মনের মধ্যে ঢুকছে। এই এদেরকে বলছে যে তুমি যদি একটু তোমার গয়নাগুলো আমার একটু একদিনের জন্য দাও, আমি ব্যবহার করে কালকার অনুষ্ঠানটা শেষ করে আবার আয়না ফেরত দিয়ে দিব। ওই সময় মানুষ জুলুম করছে, কিন্তু হয়তো আমাদের মতো তো বাটপারি আর চিটারি ওরা বুঝতো না, দিয়ে দিছে। কিপ্তি মেয়েরা বনি ইসরাইলের মেয়েদেরকে তাদের গয়না টয়না মোটামুটি দিছে, রাতে সব গয়না নিয়ে পালাইছে। তো ওই যাওয়ার সময় রাস্তার মধ্যে মেয়েদের কাছে ওই গয়নাগুলো ছিল। বনি ইসরাইল যাওয়ার সময় দেখছে বিভিন্ন গোত্র মূর্তির পূজা করে, বাস ওদের মনে জাগছে যে মানুষ দিক কত রকম, ওদের কত খোদা, আমরা এক খোদার খালি পূজা করি, আমাদের এরকম নগদ কিছু খোদা দরকার। হযরতে হারুন আলাইহিস সালাম ছিলেন, অনেক মানা করছেন, কে শোনে। মুসা আলাইহিস সালামরে খুব বেশি ভয় পাইতো বনি ইসরাইল। তো এই জন্য মুসা আলাইহিস সালাম থাকা অবস্থায় এই সাহস বনি ইসরাইল করে নাই, কিন্তু মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছেন, এই ফাঁকে এই কাম করছে। এখন হযরতে হারুন আলাইহিস সালাম যতই মানা করে কেউ শোনে না, না আমাদেরকে কিছু একটা বানায়া দাও, আমরা তার পূজা করব।
তখন সামিরি বলছে, আমার কাছে একটা বুদ্ধি আছে, তোমাদের সব স্বর্ণগুলা জমা করো। এই সব স্বর্ণ জমা করে সে একটা গরুর বাচ্চা বানাইছে, বুঝলেন? বানায়া ওই মুখের মধ্যে ওই মাটি যে ছিল তার কাছে, ওই যে মাটি মনে আছে, ওই মাটি একটু ঢুকাইয়া দিছে। আর দেওয়ার পরেই গরু যেই বলছে আম্মা, এখন তো সব পাগল হয়ে গেছে, আর এটাই তো আমাদের আম্মা। এ শুরু হয়েছে গরুর পূজা। সেই মারিকে আর জব করা যায়? আল্লাহ, এই যে গল্পটা বললাম না, এটা বলার একটা রহস্য আছে। এখান থেকে এক কবি একটা কবিতা বানাইছেন, আরবি কবি। ফামুসাল্লাযী রাব্বাহু জিবরিলু ফিরআউ কাফিরু ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরআউনু মুরসালু। যেই মূসাকে লালন পালন করলো ফেরাউন, সেই মূসা হয়ে গেলেন নবী। আর যেই মূসাকে লালন পালন করলো জিব্রাইল, সেই মূসা হয়ে গেল কাফের। কাজী তুমি কার সন্তান, কে তোমার দাদার, কে তোমার নানা, তুমি কার ঘরে লালিত পালিত হইছো, এটা বড় কথা না, তুমি কি সেটা দেখার বিষয়। এই কথাটা বলার জন্য এই পিছনে গেলাম আপনাদেরকে। অনেকে খুব গর্ব করে বলে, আমার দাদার যে ওই অবদান, আমার বাবার যে অবদান, কাজে আমি যদি চুরি চারি করি এগুলো মাফ করে দাও, আমি যদি দুর্নীতি করি এগুলো সব বাদ, আমি যদি খুন করি সব বাদ, কারণ আমার এদেশের স্বাধীনতা আমার বাবার যে অবদান, এটা কেমনে অস্বীকার করবা? হ্যাঁ, এখন অবদান রাখছো, এখন সব চুরি করে নিয়ে যাও, এটা আল্লাহ তোমারে দিছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। থাক, ভিন্ন কথা, চলে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, চলেন আপনি চলে যান, বনি ইসরাইলকে নিয়ে পালায়া যান। তা হযরত মূসা আলাইহিস সালাম পাড়ি দিছেন। কি পাড়ি দিছেন? হ্যাঁ, এই ভেজাল ভাঙতে ভাঙতে যাই, চলেন। ফেরাউনকে আল্লাহ ডুবাইছেন কোথায়? নীল নদীতে। এটা শোনার জন্যই তো জিজ্ঞেস করছি। নীল নদী তো মিশরের ভিতরে, তো ওইটাই ডুবাইলে আর মিশর থেকে বাইর হইল কেমনি? কোরআনে কোথাও নদীর কথা নাই, নদী তো নাহার। হ্যাঁ, ইয়াম এইগুলা ব্যবহার হয় নদীর ক্ষেত্রে, সমুদ্র হচ্ছে বাহার। আল্লাহ তাআলা যতগুলো শব্দ ব্যবহার করছেন এই জায়গায়, অদরিব বিআসাকাল বাহার, আপনার লাঠি দিয়া সমুদ্রে আঘাত করেন। আল্লাহ বলতেছেন সমুদ্র আপনি বানাইলেন নীল নদ, ব্যাপকভাবে ছড়ায় আছে। আর একজন বড় মুফাসসির দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নাম শুনলে তো মানুষ কেমন কেমন করে, ওই হজরতকেও বলতে শুনছি ফেরাউনকে আল্লাহ নীল নদে ডুবায় মারছেন। আমি বলছি, আর এই ব্যাপকভাবে যে ছড়াইছে কথাটা, ওইটা আর ঠিক করার সুযোগ হয়তো হয় নাই বা চিন্তা করেন নাই। না, নদীতে না, নীল নদ তো প্রশ্নই আসে না। ভূমধ্য সাগর না, এই লোহিত সাগর। কোন সাগর? লোহিত সাগর। হ্যাঁ, লোহিত সাগর। ওই লোহিত সাগর মিশর থেকে আরব ভূখণ্ডে আসার যে মাঝখানে যে একটা সরু রাস্তা এখন হয়েছে, সুইস খাল হয়েছে না, এটার পাশেই, এই সুইস খালের পাশ দিয়েই অল্প জায়গা দিয়েই পাড়ি দেওয়া হয়েছে, কিন্তু সাগরের অংশ ছিল সেটা। এটা হচ্ছে পাড়ি দেওয়ার জায়গা। তো যাই হোক, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছেন। দেখেন, হযরত মূসা আলাইহিস সালামের বিজয় হয়েছে, তাই না? তো আল্লাহ যাকে বাঁচাতে চান, দুনিয়ার সমস্ত পরাশক্তি যদি তার বিরুদ্ধে যায়, আল্লাহ যদি বাঁচাতে চান, আল্লাহ সারা জীবন খালি আল্লাহ এগুলোই দেখাবেন তা না। আল্লাহ দুই একটা দেখায়া সারা কিয়ামত পর্যন্ত ইমানদারদেরকে আল্লাহ মেসেজ দিছেন, তুমি তোমার ইমান ঠিক করো, তুমি তোমার ইমান ঠিক করো, বাকিটা আমার কাজ। তুমি শহীদ হইলেও হারবা না, তুমি জিতে যাবা, তুমি বেঁচে গেলেও তো জিতে গেলাই। হযরত মূসা আলাইহিস সালামকে জিতায়া আল্লাহ তাআলা মুক্তি দিয়া ফেরাউন জালেমের বিরুদ্ধে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, জালেম যত বড় হোক তার ক্ষমতাও স্থায়ী না, জুলুম যত মারাত্মকই হোক, যাদের উপর জুলুম হয়েছে তারাও নিঃশেষ হওয়ার মতো না। বরং জুলুম যত বেশি হয়, আল্লাহ তাআলার কুদরতি ফয়সালা এটা, যত বেশি জুলুম হবে ওই প্রজন্ম না হোক, পরবর্তী প্রজন্মকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের এমন কাজ নিবেন যেগুলো যারা মজলুম হয়েছিল তাদের দ্বারাও আল্লাহ ওই কাজ নেন নাই। এটাই হচ্ছে মজলুমের প্রাপ্তি। মজলুম কোনোদিন পরাজিত হয় না, একটা কথা মনে রাখেন, জালিম কোনোদিন জয়ী হয় না। এই কথাটা, এই আশুরার মেসেজ এটা, জালিম কোনোদিন জয়ী হয় না, সাময়িক জয় দেখা যায়। মজলুম কোনোদিন পরাজিত হয় না, সাময়িক পরাজয় দেখা যায়। ঠিক একই কথা কারবালাও একই কথা।
কারবালায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পুরা পরিবার সহ শহীদ হয়েছেন। তিনি কি হেরে গেছেন? বলেন, আপনাদের কি মনে হয় হযরত হোসেন হেরে গেছেন? হেরে যান নাই। কেন হেরে যান নাই? কারণ যার হুকুমের মূল হুকুম যার ছিল ইয়াজিদ, সরাসরি ইয়াজিদ হত্যার হুকুম দেয় নাই, তবে যেন আসতে না পারে, দামেস্কের দিকে যেন আসতে না পারে, সেই কথা বলা হয়েছে। হযরত হোসেন শেষ পর্যন্ত 3টা অপশন দিয়েছেন, একটাও তারা রাখেন নাই। হয় আমাদেরকে কুফায় যেতে দাও, অথবা দামেস্কের দিকে যেতে দাও, অথবা মক্কায় বা মদিনার দিকে, হিজাজের দিকে আমাদেরকে ফেরত যেতে দাও। 3টা অপশনের একটা অপশনও তারা রাখে নাই। কিন্তু ইয়াজিদের ছিল দামেস্কের দিকে আসতে দিও না। ওখানে যারা ছিল তারা 3টার একটাও মানে নাই। কুফার দিকেও যেতে দেয় না, নিজেদের ক্ষমতা যাবে। দামেস্কের দিকে যেতে দেয় না, খলিফার ক্ষমতা যাবে। আবার মদিনার দিকেও ফেরত যেতে দেয় না, ওখানে যায় ভিন্ন রাষ্ট্র কায়েম হয়ে যাবে। ওইটা বুঝে গেছে ওরা। ওখানে তারা হত্যা করছে হযরত হোসেন এবং তার পুরা পরিবারকে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার এই দৌহিত্রে এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, তাদের চেয়ে বড় জালিম আর দুনিয়া কে হইতে পারে? ইয়াজিদ কাফের কি কাফের না, সেই বিতর্কে আমরা যাব না। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, কাফের বলার মতো কিছু হয় নাই। বাকি এর চেয়ে বড় জালিম দুনিয়ার কেউ নাই। বরং আপনার কারবালার ইতিহাস যেটা, ইয়াজিদের যে ভূমিকা ছিল, তার চেয়ে আরও ভয়ঙ্কর ভূমিকা ছিল ইয়াজিদের আরও অন্য জায়গায়। ওইটা আলোচনায় আসে না। সেটা হচ্ছে হাররার ঘটনা। হ্যাঁ, মারওয়ান ইবনুল হাকাম যখন ওই সময় ইয়াজিদ এখানে মদিনায় তার বায়াত নেওয়ার জন্যে যাদেরকে পাঠাইছিল 27,000 সৈন্য পাঠাইছিল। 27,000, 15,000 পায়ে হেঁটে আসছে, 12,000 ঘোড়ায় চড়ে আসছে। মদিনার পাশেই একটা অঞ্চল হাররা, পাথরের এলাকা, পাথর পড়তে পড়তে কালো হয়ে গেছিলো, এই জন্য হাররা বলে, যে ঝলসে যাওয়া। হাররা গরমে ঝলসে যাওয়া যে এলাকাটা, সেখানে তারা অবস্থান করছে। মদিনায় যখন হামলা করছে, মদিনার মসজিদে নববীতে আজান বন্ধ ছিল, নামাজ বন্ধ ছিল। 1-2 জন না, 700 মুসলমানকে, সাহাবি 700 সাহাবিকে ইয়াজিদ তার নির্দেশে হত্যা করা হয়েছে এবং বহু সাহাবীর কন্যাদেরকে, নাতনিদেরকে ধর্ষণ করা হয়েছে। এগুলা ইয়াজিদের কৃতকর্ম, এগুলাও আলোচনায় আসে নাই। কারবালা করতে করতে ইয়াজিদকে অন্য আরও সব জায়গায় যে সে জুলুম করছে, ওগুলো আলোচনায় আসে না। আমার তো লাগে, যদিও পরিচয়ের দিক থেকে হযরত হোসেনের ঘটনাটা আমাদের জন্য সবচেয়ে বড় আঘাত দেয় আমাদেরকে, কিন্তু যদি ঘটনার নির্মমতা লক্ষ্য করেন, তাইলে এই হাররার ঘটনাও কোনো অংশে কম না। তো সে যে একটা বদমাশ, চরম পর্যায়ের ফাসেক, নিকৃষ্ট যদি মুসলমান হয়, আল্লাহ কি তার ফয়সালা করবে আল্লাহ জানেন। আমরা স্পষ্ট করে বলতে পারি না, তাকে ঘৃণা করি, এটাই সবচেয়ে বড় কথা। এত বড় জুলুম করার পর কে জিতছে আপনাদের কি মনে হয়? হ্যাঁ, ইয়াজিদ জিতছে না হযরত হোসেন জিতছেন? কেমনে এটাই বুঝেন। এই ঘটনার মাত্র 4 বছর ইয়াজিদ ক্ষমতায় টিকতে পারছে। আচ্ছা, ক্ষমতা গেছে প্রায় 1400 বছর চলে গেল, কিছু কম, 14-15 বছর কম, বা আরও কিছু কম হইতে পারে। প্রায় 1400 বছর চলে গেল, আজও পর্যন্ত কেউ তার সন্তানের নাম ইয়াজিদ রাখে না। রাখে নাকি? শুনছেন কেউ? আমি শুনি না। ইয়াজিদ রাখে না। নামটা শুনলে একটা ঘৃণা আমাদের মধ্যে অটোমেটিক সর হয়। মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক, দিন মানুক আর না মানুক, ইয়াজিদের নাম শুনলে শরীরের মধ্যে একটা শিহরণ পয়দা হয়, একটা ঘৃণা তৈরি হয়, পাইলে যেন খায় ফেলতে হবে এমন একটা ভাব আসে। হ্যাঁ, এটাই ইয়াজিদের পরাজয়। পক্ষান্তরে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু প্রায় 1400 বছর পরেও হযরত হোসেনের নামটা, তার পরিবারের নামটা মানুষ যেই শ্রদ্ধা আর ভালোবাসার সাথে নেয়, এটাই প্রমাণ করে হযরত হোসেন শাহাদাতের কারণে হযরত হোসেন পরাজিত হয় নাই। হযরত হোসেন প্রকৃত অর্থে তিনি জিতে গেছেন। সেই জন্য বললাম, যারা মজলুম হয় এটা শিক্ষা নেন। জালিম শুনে নাও, বাহ্যিকভাবে তুমি তোমার শক্তির প্রদর্শন করছো। দুনিয়ায় কোন জালিম, আল্লাহ কাফেরকে ছেড়ে দিয়েছেন। মনে রেখেন একটা কথা, আল্লাহ কাফেরকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ মুশরিককে ছেড়ে দিয়েছেন, এমনকি যে নিজেকে খোদা দাবি করছে আল্লাহ তাকেও ছেড়ে দিয়েছেন। কিন্তু আল্লাহর নিজাম হচ্ছে, আল্লাহর সিস্টেম হচ্ছে, আল্লাহ এটাই, আল্লাহর সুন্নাহ, আল্লাহর পদ্ধতি এটাই। আল্লাহ কোনোদিন কোনো জালিমকে ছাড়েন নাই, কোনোদিন কোনো জালিমকে, আপনি পুরা দুনিয়ার ইতিহাস তালাশ করেন, আল্লাহ কোনো জালিমকে ছাড়েন নাই। আগে আর পরে, একদিন আগে 2 দিন পরে এমনটা হয়েছে, কিন্তু ছাড়েন নাই। আল্লাহ জালিমদেরকে কোনোদিন ছাড় দেন নাই, আল্লাহ ধরেছেন।
মজলুম কোনোদিন পরাজিত হয় নাই, আল্লাহ তাকে জিতায়া দিছেন, তার নাম মানুষ নেয়, সে শাহাদাতের মর্যাদা লাভ করেছে। এর চেয়ে বড় লাভ আর কি হইতে পারে বলেন? শাহাদাতের মর্যাদা, জুলুমের শিকার হয়ে যে মৃত্যুবরণ করছে সে শহীদ, শাহাদাতের মর্যাদায় যে ধন্য, তার চেয়ে বড় পুরস্কার আর কি হইতে পারে? সুবহানাল্লাহ বিহামদি। এই ঘটনা থেকে আমরা শিক্ষা যেটা নিলাম, 1 নম্বর, যে আল্লাহ তাআলা কোনোদিন, আল্লাহ যাকে রাখেন তাকে কেউ মারতে পারে না। 1 নম্বর শিক্ষা, আল্লাহ যাকে বাঁচান তাকে কেউ মারতে পারে না, আল্লাহ যাকে মারেন তাকে কেউ বাঁচাতে পারে না, যেই হোক। 2 নম্বর শিক্ষা, আল্লাহ কোনোদিন জালেমকে কি দেন না? ছাড় দেন না। আল্লাহ মজলুমকে কোনোদিন ঠকান না, সে পরাজিত হয় না, মজলুম জিতে যায়। 3 নম্বর যে কথা, আমাদের সময় কম, খুব এই বিষয়ে আজকেই শেষ, আর কথা বলতে চাচ্ছি না। বিজয় উদযাপনের পদ্ধতি 3 নম্বর বিষয় আজকের। আমরাও তো বিভিন্নভাবে বিজয় উদযাপন করি। বিজয় উদযাপনের পদ্ধতি এখন যেভাবে হয়, এটা বিজয় উদযাপনের পদ্ধতি না, ইসলামী পদ্ধতি না। আমরা যা করি আমরা জানি কিভাবে করি। ইসলামের বিজয় উদযাপনের তরিকা 2টা। সূরা নসর পড়েন, সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইযা জাআ, যখন আসবে, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, ও ফাথ, বিজয়। ওয়ারাআইতান নাস, আপনি যখন দেখবেন মানুষদেরকে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনে তারা ঢুকছে, আফওয়াজা, দলে দলে, তখন আপনার জিম্মাদারি কি? নবীকে আল্লাহ বলতেছেন, আপনি কি করবেন? পড়েন, তারপরের আয়াত পড়েন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। তখন আপনার জিম্মাদারি হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ পড়বেন, আর আলহামদুলিল্লাহ পড়বেন, ওয়াস্তাগফিরহু, আর ইস্তিগফার পড়বেন। কয়টা গেল বলেন? বিজয়ের আমল কি বলা হইল? 1 নম্বর 3 তাসবিহ। কয় তাসবিহ? কাজে যে কোনো বিজয় আমরা কি পড়বো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কিসের আমল বলেন? বিজয়ের আমল। বিজয়ের আমল ওই প্রতিপক্ষের বাড়িঘর জ্বালানো, এটা বিজয়ের আমল না। প্রতিপক্ষকে ঘায়েল করা, এটা বিজয়ের আমল না। নবীজি মক্কা বিজেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় যখন ঢুকছেন, ঢুকার আগে ওই যে আবু সুফিয়ানের গল্প আছে। হযরত আবু সুফিয়ান তখন কাফের সর্দার, কুরাইশদের সর্দার। খবর নিতে গেছেন, একটু টের পাইছেন মুসলমান বিশাল কাফেলা আসতেছে, তো খবর নিতে গেছেন আরো 2 জনকে সাথে নিয়ে। খুঁজতে খুঁজতে যাইতে যেতে মুসলমান পাহারাদারদের হাতে ধরা পড়ছে। রাতে ধরা পড়ার পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটু খাতির ছিল, সম্পর্কের ভাই, একসাথে বড় হয়েছে, খুব খাতির ছিল। হযরত আব্বাস তিনি দেখে ফেলছেন যে আবু সুফিয়ান ধরা পড়ছে। তিনি হযরত আবু সুফিয়ানকে নিজের দায়িত্বে নিয়ে নবীজির কাছে নিয়ে গেলেন। সারা রাত বুঝাইছেন, আবু সুফিয়ান মুসলমান হয়ে যাও, বাইচা যাবা, এছাড়া উপায় নাই, মানে না। সকালবেলা যায় রাজি হইস, মুসলমান হইস। এখন হযরত আব্বাস সুপারিশ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান নেতা ছিলেন, সারা জিন্দেগি নেতৃত্ব দিছেন। ওই সময়ের শব্দ কি বলছেন আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এইরকম কিছু শব্দ। সাহাবী না হইলে আমি যা ইচ্ছা বলে ফেলতাম, কিন্তু যেহেতু সাহাবীর বিষয়, সম্মান সর্বোচ্চ যেন থাকে, শব্দ চয়নও যেন সাহাবীদের অসম্মান না হয়। এই সমাজের কিছু দুষ্ট চক্র আছে যারা সাহাবীদের বিষয়ে কলম ধরতেও দ্বিধা করে না, জবান খুলতেও দ্বিধা করে না। এদের মতো দুষ্ট চরিত্রের লোক আর জমিনে নাই। নিজেদের অন্যায় গোপন করার জন্য সাহাবীদেরকে টাইনাই না ঢাল বানায়, এমন অসভ্য মানুষ এই সমাজে আছে। আল্লাহ ওদের থেকে জাতিকে হেফাজত করেন। আমি হয়তো বলতাম যে হুজুর সারা জিন্দেগি মাতব্বরি করছে, এখন কিছু দায়িত্ব দিয়ে দেন। হযরত আব্বাস সুপারিশ করতেছেন নবীজির কাছে, যেন মক্কাবাসী মনে করে যে আবু সুফিয়ান মুসলমান হলেও তাকে নবীজি মূল্যায়ন করছেন নেতা হিসাবে। তো নবীজি বললেন, যান, আপনি যা ঘোষণা দিয়ে দেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ। এটা একটা ভাবসাব আসছে না, যে আমার ঘরে আসলে আর নবীজি কাউরে কিছু বলবেন না, এটা একটা ভাবসাব আসছে না। কিন্তু আবু সুফিয়ান তো এই জমানার নেতা না, নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে
কর্মীদের কি হইলো, নেতাদের কি হইলো, এটা আমার চিন্তার বিষয় না। আমি বাঁচতে পারলেই হয়, আমার তো চলার মতো টাকা বিদেশে আছেই, আর কি চিন্তা। আবু সুফিয়ানরা ওই টাইপের নেতা ছিলেন না। হযরত আবু সুফিয়ান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কয়জনের জায়গা হবে? দেখছেন এই অবস্থা, আমার ঘরে কয়জনের জায়গা হবে, কয়জনের জায়গা দেব? নবীজি বুঝছেন আবু সুফিয়ান কি বলতে চাচ্ছেন। নবীজি বললেন, যান আপনি গিয়ে ঘোষণা দেন, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যারা মসজিদুল হারামে গিয়ে আশ্রয় নিবে সেও নিরাপদ। মসজিদে হারাম তো জায়গা কম না, এখনের মতো এত বড় ছিল না। তা আবু সুফিয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে হারামেও কি কয়জন জায়গা হবে? নবীজি বুঝছেন যে উনি সবার নিরাপত্তা চাচ্ছেন, পুরা মক্কাবাসীর। নবীজি বললেন, শেষ, ঠিক আছে, যান, যা বলে দেন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করবে, যুদ্ধে আসবে না, প্রতিরোধে আসবে না, সেও নিরাপদ, যান বলে দেন। এইবার ঠিক আছে। এই খবর নিয়ে আবু সুফিয়ান চলে গেছে, তো পুরা মক্কা নিরাপদ। সেই বিজয়ী বীর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কায় ঢুকতেছেন, কি করতেছেন? ভাঙচুর, জ্বালাও আবু জাহেলের বাড়ি, জ্বালাও আবু লাহাবের বাড়ি, এটা না। নবীজি ঢুকতেছেন আর কাঁদতেছেন, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, আর তিলাওয়াত করতেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বহু আগেই তো আপনি বলছেন আমাকে বিজয় দিছেন, সেই বিজয়টা আপনি দিছেন, আমার না, আমার কোনো কৃতিত্ব নাই। যাই নিজের এক সম্পর্কের বোন, তার ঘরে কেউ তো নাই, আশ্রয় তো নাই, কই যাবে? গোসল করছেন, নামাজ পড়ছেন, যাকে আমরা মনে করি যে ওটা চাশতের নামাজ, ওই টাইমের নামাজটাকে, যদিও চাশতের নামাজ বলতে অনেকে বলেছেন কোনো নামাজ নাই, এশরাকের নামাজটাকেই চাশতের নামাজ হিসাবে বলে দেয়। আসলেও শরীয়তে সালাতুদ দুহা এরকম কোনো নামাজ নাই, কিন্তু যেহেতু নবীজি ওই টাইমে পড়ছেন, এটাকে অনেকে মনে করে এটা সালাতুদ দুহা, চাশতের নামাজ। আছে এশরাকের নামাজ। আচ্ছা, তো নবীজি যায় নামাজ পড়ছেন, অন্য নামাজের তুলনায় বুখারীতে আসছে রেওয়ায়েত একটু তাড়াতাড়ি পড়ছেন। যাই হোক, এটা বিষয় না, এটা হচ্ছে বিজয়ী বীরের সুন্নাহ। বিজয়ী হইলে নামাজ পড়ো, এই আরেক আমল পাওয়া গেছে। আমরা আমল শিখাই দিছি আপনাদেরকে। এক নম্বর আমল কি পাইছি বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইস্তিগফার পড়া। 2 নম্বর আমল কি পাইলাম? নামাজ পড়া, নামাজ পড়া, আল্লাহর শুকরিয়া আদায় করা। 3 নম্বর আমল এই যে আশুরার দিনের আমল। নবীজি মক্কায় গেলেন, মদিনায় গেলেন, যায় দেখতেছেন, গত সপ্তাহে আমরা আপনাদেরকে হাদিস শোনাইছি, গিয়ে দেখছেন যে ইহুদিরা রোজা রাখে। কেন রোজা রাখছো তোমরা, কেন রোজা রাখো? বলে এই দিন আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে এবং তার কওমকে ফেরাউন এবং ফেরাউনের কওম থেকে মুক্তি দিয়েছেন, সেই শুকরিয়া হিসাবে আমরা রোজা রাখি। বিজয় উদযাপন করা হচ্ছে কি রাইখা? এই আমলটাকেও নবীজি স্বীকৃতি দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে, মূসা আলাইহিস সালামের মুক্তির কারণে যদি তোমরা রোজা রাখো, এই অধিকার আমাদের বেশি, কারণ মূসা আলাইহিস সালামের যে দিন, এই দিনের উপর আমরা আছি, তোমরা না। তাওহীদ, রিসালাত, আখিরাত, দিনের মৌলিক যে পয়েন্টগুলো সব নবীদের এক। মূসা আলাইহিস সালামের যে তাওহীদ, রিসালাত আর আখিরাতের যে ঈমান, সেটা আমাদের আছে, তোমাদের তো নাই। কাজে মূসা আলাইহিস সালামের বিজয় যদি উদযাপন করতে হয় আমরা করব, তো নবীজি রোজা রাখার হুকুম করছেন। বাস, তাহলে 3 নম্বর আমল পাইলাম, বিজয় উদযাপন করব কি দিয়া ভাই? হ্যাঁ বলেন, ভবিষ্যতে এগুলো খেয়াল রাখবেন। বাংলাদেশের যত বিজয় দিবসগুলো আসে বা নানান কারণে আন্দোলনের বিজয়, হ্যাঁ, এই জুলাই উদযাপন করবে পোলাপাট, কত কিছু আছে, এগুলো সব আমাদের যাই উদযাপন করি আমরা, আমাদের সুন্নাহ যেগুলো আছে আমাদের সামনে, বিজয় উদযাপন করব সেই সুন্নাহ মেনে। কি সুন্নাহ? 1 নম্বর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইস্তিগফার বেশি বেশি পড়ব। 2 নম্বর নামাজ পড়ব, শুকরিয়ার নামাজ। 3 নম্বর রোজা রাখ। এরপরের একটা হাদিস শোনেন, তিরমিজি শরীফে আসছে 755 নম্বর হাদিস। শব্দ কিছু এদিক সেদিক করে, হাদিসটা বুখারীতেও আসছে, মুসলিমেও আসছে, হাদিসের নানান কিতাবে আসছে। আমি তিরমিজির বর্ণনা দিচ্ছি, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা। হযরত ইবনে আব্বাস বলেন, হিনা সামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারানা বিসিয়ামিহি। নবীজি যখন আশুরার রোজা রাখা শুরু করলেন, আমাদেরকেও রোজা রাখার হুকুম করলেন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযজিমুহু আল-ইয়াহুদ ওয়ান-নাসারা।
সাহাবায়ে কেরাম গিয়া নবীজির কাছে একটা প্রকাশ করলেন খটকা, ইয়া রাসূলুল্লাহ, এই দিনের মর্যাদায় তো আমরা রোজা রাখতেছি, কিন্তু ইহুদি নাসারারাও এই দিনটাকে সম্মান দেয়, তাহলে আমাদের আমল আর ইহুদিদের আমল, নাসারাদের আমল মিলে গেল। তো নবীজি কি বললেন? فقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان العام المقبل صمنا يوم التاسع। বলে ঠিক আছে, যখন আগামী বছর আসবে তখন আমরা 9 তারিখেও রোজা রাখবো, মানে 10 তারিখের রোজার সাথে আরেকটা রোজা আমরা মিলিয়ে নিব। সেটা 9 তারিখের কথা নবীজি বলেছেন, মুহাদ্দিসরা বলেছেন যদি 9 তারিখ না পারে, যেহেতু মূল উদ্দেশ্য ইহুদির রোজার সাথে আমার রোজাকে পার্থক্য করার জন্য 9 তারিখও হইতে পারে, 11 তারিখও হইতে পারে। নবীজি বলেছেন কয় তারিখের কথা? এই জন্য 9-10টাই উত্তম। তো বলে ফাইদা কান আল ইয়াউমুল মুকবিল সুমনা ইয়াউমাত তাসিআ, আগামী বছর যদি হয় আমরা 9 তারিখও রোজা রাখবো। ওয়ালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবি হযরত ইবনে আব্বাস বলেন, কিন্তু আগামী বছর আসার আগেই নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মানে এই আমলটা নবীজির করার আর সুযোগ হয় নাই, একটাই রাখছেন। বাকি যেহেতু নবীজি বলেছেন সেটা, এই জন্য 9-10 2 দিন রাখাই সুন্নাহ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই প্রসঙ্গে, আশুরা প্রসঙ্গে 4 নম্বর শিক্ষা। প্রথম শিক্ষা, আল্লাহ যাকে রাখে তাকে মারে কে? রাখে আল্লাহ, মনে আছে? এটা হলো প্রথম শিক্ষা। 2 নম্বর শিক্ষা, জালেম কোনোদিন বিজয়ী হয় না, জালেমকে আল্লাহ কখনো ছাড়েন না, আর মজলুম কখনো পরাজিত হয় না, এটা আশুরার শিক্ষা। 3 নম্বর শিক্ষা, বিজয় উদযাপনের তরিকা সুন্নতি পদ্ধতি, এটা হচ্ছে আশুরার 3 নম্বর শিক্ষা। 4 নম্বর শিক্ষা এই যে এ হাদিস, নবীজি বললেন যেহেতু আমাদের রোজা ইহুদির রোজার সাথে মিলে যায়, এই মিল করা যাবে না। আগামী বছর ইহুদিদের রোজার সাথে যেন আমাদের রোজা না মিলে, এই জন্য আমরা কি করব? 9 তারিখকেও 10 তারিখের রোজার সাথে মিলে আনিব। দোস্ত একটু খেয়াল করেন, আরে এবাদতের ক্ষেত্রেও নবীজি লক্ষ্য করেছেন যে যেন ভিন্ন ধর্মীকেও তার সাথে আমার এবাদতও মিলে না যায়। এবাদত কার জন্যে? ওই ইহুদি রোজা রাখছে কাকে খুশি করার জন্যে? বলেন না, আল্লাহকে খুশি করার জন্যই তো রোজা রাখছেন। তো আল্লাহকে খুশি করার জন্য যে আমলটা করছেন, নবীজি সাহাবায়ে কেরামও ওই আমল একই উদ্দেশ্যে করছেন। আল্লাহকে খুশি করার জন্য যে আমলটা করেছেন, ওই আমলের ক্ষেত্রেও নবীজি লক্ষ্য করেছেন যেন তাদের সাথে আমাদের আমল মিলে না যায়, একরকম দেখা না যায়, বলে পার্থক্য করতে হবে। হায় মুসলমান, আজকে কোথায় আছি? ইবাদত তো দূরের কথা, জীবনের এমন কোনো জায়গা নাই, এমন কোনো বিষয় নাই যে আমার আমল ইহুদির আমল সাথে মিলছে না, নাসারার আমলের সাথে মিলছে না। শুধু মিলে না, কাকতালীয়ভাবে মিলে গেছে বিষয়টা এমন না। কেউ কেউ ওই মিলানোকেই মনে করে এটাই হচ্ছে আধুনিকতা, সুন্নাহকে মনে করে এটা সেকেলে সিস্টেম, এটা গাইয়া খেত সিস্টেম। আমি যখন বলি টাকনুর উপরে কাপড় পরা ফরজ, তখন তার কাছে এটা সেকেলে পদ্ধতি মনে হয়, কিন্তু সে যখন দেখে একজন ইহুদি নাসারা সে হাঁটুর উপরে কাপড় উঠায় ফেলছে, আমি 2 ইঞ্চি উপরে উঠাইতে বললাম, এটাকে সেকেলে মনে হইল। আর যখন ইহুদি নাসারাকে দেখে 1 হাত 1.5 হাত উপরে, তখন তার কাছে ওইটাই আধুনিক মনে হয়ে গেছে। এখন সে তার কাপড় হাঁটুর উপরে উঠায় ফেলছে, হাফ প্যান্ট পরে এখন ছেলে পেলে রাস্তায় ঘুরতেছে। মুসলমান আমি, আয়নার সামনে দাঁড়ায়েন তো একটু, সাথে বিবিকে নিয়েও দাঁড়ায়েন, বাচ্চাদেরকে নিয়েও দাঁড়ায়েন। আয়নার সামনে দাঁড়ায়া নিজেকে নিজে জিজ্ঞেস করবেন, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার এই গোটা শরীরটা অন্তত কতটুকু আমার নবীর সাথে মিলে আর কতটুকু ইহুদি নাসারার সাথে মিলে, একটু মিলিয়ে দেখেন। শুরুতেই তো ধরা খাওয়া যাবেন। নবীজি বলেছেন খালিফুল ইয়াহুদ আন নাসারা খালিফুল মুশরিকিন কসসুশ শারি ওয়াফুল লুহা। মুশরিকদের খেলাফ করো, ইহুদি নাসারার খেলাফ করো। ওরা মুছ রাখে, দাড়ি কাটে, তুমি দাড়ি রাখো, মুছ কাটো। প্রথমেই তো ধরা খাওয়া যাবে। এক একজনের মুছের যে বাহার, সুবহানাল্লাহ, দাড়ি কাটা, দাড়িগুলা কেটে দিচ্ছে। হ্যাঁ, এই কত বলবো, আর বলতে বলতে শেষ হয়ে গেলাম, বুড়া, নিজেই বুড়া হয়ে গেলাম, নিজের দাড়ি পাইকা সাদা হয়ে গেছে এই বলতে বলতে। আমরা বলতেই থাকবো ইনশাআল্লাহ, বলতেই থাকবো। আমাদের দায়িত্ব এটা, বলতেই থাকবো। কার ভালো লাগলো, কে মানলো না, এটা আমাদের বিষয় না, আমরা বলতেই থাকবো। কিন্তু আপনার হৃদয়টা কতটা শক্ত হয়ে আছে আপনি একটু ভাবেন দোস্ত। এত বলার পরেও এখন পর্যন্ত কোনো পরিবর্তন নাই, এটা কেমন কথা? একটুও লাগে না হৃদয়ে?
যে আমি আয়নার সামনে দাঁড়াইলে যদি আমি সিদ্ধান্ত নেই আমার চেহারা আমার নবীর সাথে মিলে না, তা হাসরের মাঠে সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহর তো দরকার নাই। আমি তো সিদ্ধান্ত নিয়ে নিছি আমার নবীর সাথে আমার মিলে না কিচ্ছু, আমার পরিবার চালানোর ব্যবস্থা আমার নবীর পরিবার চালানোর ব্যবস্থার সাথে মিলে না। আমি পর্দাকে মনে করতেছি এগুলা ওই যে মধ্যযুগীয় বিষয়। আমরা হজের পরপর এসে যে বয়ান দিছিলাম যে মধ্যযুগীয়, এটা যদি তাচ্ছিল্যের সাথে বলা হয় ইমান চলে যাবে। যদি উদ্দেশ্য হয় নবীর যুগটা, সাহাবীর যুগটা, পরবর্তী যুগটা যখন ইসলামী শাসন কায়েম হয়েছে, কোরআন দ্বারা দিন চলতো, দুনিয়া চলতো, যখন সুন্নাহ দিয়া দিন দুনিয়া চলতো, রাষ্ট্র ব্যবস্থা ছিল, ওইটাকে যদি মধ্যযুগীয় বলে কেউ তাচ্ছিল্য করে, খোদার কসম তার ইমান চলে যাবে। মধ্যযুগীয় বলে আপনি তাচ্ছিল্য করছেন, অথচ নবী বলতেছেন খায়রুল কুরুনি করনি, মানব ইতিহাসের সবচেয়ে সেরা সময় হচ্ছে এটা। নবীজি বলেন সেরা সময়, আর আপনি তাচ্ছিল্য করেন। মুসলমান ভণ্ডামি ছাড়েন, এগুলা মুনাফিকি ছাড়া কিচ্ছু না। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন। আমরা ব্যথিত হৃদয়ে কথাগুলো বলছি, আপনাদেরকে প্রতিপক্ষ হিসাবে বলছি না। যারাই বলেন আমরা আপনারা আমাদের ভাই, আমরা চাই না আপনি ইমান হারা হয়ে যান। এগুলা ইমান হারা হওয়ার মতো শব্দ, এগুলা শব্দ ব্যবহারে একটু সতর্ক হই। আল্লাহর হস্তে ফেরাউনের মতো যেই কাজ ফেরাউন করছে আমার দ্বারা করা সম্ভব না। একজন নবীর লালন পালন করছে, ইমান না থাকার কারণে সে জাহান্নামী। আবু তালিব যে খেদমত নবীজির করেছেন, 1-2 দিন না, হযরতে আবু তালিব নবীজির খেদমত করেছেন। আরে কত লম্বা সময় পর্যন্ত, প্রায় 47 বছর নবীজির কারো দুঃখ অনুভব করার সুযোগ দেয় নাই। বাবা, দাদা, নানা, দাদি, নানি, মা সব স্নেহ একা আবু তালিব দিছেন। সেই আবু তালিব ইমান না থাকার কারণে জাহান্নামে। আর আপনি মনে করতেছি এই মাঝে মাঝে জুমার নামাজ পড়া জান্নাতে যাবো গা, আর কথা বলবো বেঈমানের মতো, খোদার কসম আপনার ঠিকানাও ওদের সাথেই হবে জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইমান হারা হয়েন না, ইমান হারা হয়েন না। আশুরার শিক্ষা, আমি আমার জীবনকে অন্যদের থেকে আলাদা করব, এটা আশুরার শিক্ষা। আশুরার শিক্ষা ওই হায় হোসেন কইরা জুমার নামাজ না পড়া বুক ফাটানোর নামা, হ্যাঁ, আশুরার শিক্ষা না। খেয়াল করেন, আশুরার শিক্ষা হচ্ছে আমি আমার জীবনকে সাজাবো আমার নবীর মতো করে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আজকে দেখেন, আমি যদি জিজ্ঞেস করি ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত, জুয়ান বুড়া সবাইকে যদি জিজ্ঞেস করি, এমন একজন পাওয়া যাবে না যে বলবে আমি ব্রাশ করি না। আছেন একজন যে বলবেন আমি ব্রাশ করি না? হ্যাঁ, পাওয়া যাবে না। আমি ব্রাশকে তাচ্ছিল্য করছি না, আমি নিজেও করি। কিন্তু দুঃখের বিষয়টা আমার কোন পয়েন্টটা বুঝেন। দুঃখের বিষয় হলো যে ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যদি জিজ্ঞেস করি কয়জন মিসওয়াক ব্যবহার করেন, আমার ধারণা ভুল হোক, এটা হৃদয়ের চাওয়া, কিন্তু বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নাই। অধিকাংশের কাছেই পাওয়া যাবে সে মিসওয়াক ব্যবহার করে না। অথচ আমার নবী কত গুরুত্ব দিয়ে এই আমলটা করছেন। নবীজির জীবনের সর্বশেষ আমল হচ্ছে মিসওয়াক। মুসলমানের কাছে মিসওয়াক নাই। ব্রাশ ঠিকই আছে, সকালে একবার বিকালে একবার, মাশাআল্লাহ। ব্রান্ড খোঁজে, ব্রান্ড, সবচেয়ে ভালো ব্র্যান্ডের ব্রাশ করবে, একটু মিসওয়াক আসে না। ও দোস্ত, সুপারিশ যদি পেতে চাও তো নবীজির সুন্নাহকে ধারণ করো। সুপারিশ ছাড়া কদম আগানো যাবে না, মনে রেখেন। এই 2-4 ওয়াক্ত নামাজ পড়া আর টাকা আছে হজ করা আর কিছু টাকা পয়সা মানুষকে দিয়া বিলাইয়া ছবি তুইলা ফেসবুকে দিয়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হইলে আগা গোড়া নিজের জীবনকে নবীজির জীবনের সাথে মিলাইয়া করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য ওয়াদা করেন ইনশাআল্লাহ, জীবনের প্রতিটা ক্ষেত্রে, খালি আবাদতটা সুন্নত না, আবাদতের সুন্নত না শুধু, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি আমার নবীর সুন্নাহ দিয়া জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সময় কম, আমি আর 1 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। শেষ শিক্ষা আশুরার 5 নাম্বার, সেটা হচ্ছে হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, আবু সুফিয়ানের মেয়ে, নবীজির স্ত্রী। আবু সুফিয়ানের প্রসঙ্গটা আনলাম এজন্য যে আবু সুফিয়ানের ইন্তেকালের পরই ঘটনাটা হয়েছে। হযরতে উম্মে হাবিবার বর্ণনা বুখারীতে আসছে, রেওয়ায়েত অনেক কিতাবে আসছে। বুখারী 1280-81 এই হাদিসগুলো পড়বেন, দেখবেন। আম্মা জান হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াহিল্লু লিমরাতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা মাইয়িত ফাওকা 3 লায়াল ইল্লা আলা যাওজিন 4 আশহুরিন ওয়া আশরা। আম্মা জান উম্মে হাবিবা বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন কোন নারী যে
আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, মানে ইমানদার নারী, তার জন্যে জায়েজ নাই, কি নাই, তার মানে হারাম। বলেন তার মানে, বলেন তার মানে কি হারাম? সামনে আসতেছে, আন তুহিদ্দা আলা মাইয়িত ফাওকা সালাসি লায়াল, কোনো মৃত ব্যক্তির উপর শোক প্রকাশ করা 3 দিনের বেশি কারো জন্যে কি নাই। কাজে 3 দিনের বেশি শোক প্রকাশ করা এটা কি? এত আস্তে কেন বলেন? হ্যাঁ জোরে বলেন। হারাম বলেন, হারাম। জায়েজ নাই বললে জিনিসটা আপনাদের কাছে একটু হালকা হালকা লাগে, এই জন্য ডাইরেক্টটা বলেন। বলেন 3 দিনের বেশি শোক প্রকাশ করা কি? আরো জোরে। হ্যাঁ এবার ভালো করে করেন শোক দিবস। আচ্ছা এরপরে বলেন, তবে ওই নারী যার স্বামী ইন্তেকাল করেছে তার জন্য শুধু একটু বেশি শোক প্রকাশ করা জায়েজ, সেটা হচ্ছে কয়দিন? 4 মাস 10 দিন। কয়দিন বলেন? কয়দিন? 4 মাস 10 দিন। আপনাদের তো ভুল হবে, আপনারা তো আর শোক প্রকাশ নাই, যে শোক প্রকাশ করবে ওনার জানা থাকলেই হয়। আপনারা ভুল করলে সমস্যা নেই, মরে গেলে আর শোক আর কি। সুবহানাল্লাহ। এমন মানে 40 দিন কেউ কেউ বলছেন এই চিন্তায় যে হুজুর বিবির যে অবস্থা, 40 দিন করলেই তো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনেন, শেষ কথা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, নবীজি বলেছেন, এই হাদিস আমরা শোনাইছি একটা প্রসঙ্গে, নবীজি বলেন, লাইসা মিন্না, সে আমাদের কেউ না। হা, কত বড় কথা, লাইসা মিন্না, সে আমাদের কেউ না। কে? মান দারাবাল খুদুদ, যে চেহারায় শোকে, চেহারায় শরীরে আঘাত করে, ও সাক্কাল জুয়ুব, এইভাবে কাপড় টেনে ছিঁড়ে ফেলে, ও দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো উদ্ভট সব কথাবার্তা বলে। হ্যাঁ, মাইয়তকে সামনে রেখে অনেক কথাবার্তা বলে মানুষ। নবীজি বলেন, এমন কাজ যে করে, কাজে যদি কেউ এভাবে বুক চাপড়ায়, হায় হোসাইন, হায় হোসাইন। আমার পিচ্ছি, ছোটো পিচ্ছিরা, আমরা যখন ওরিয়েন্টালে থাকি, রাস্তা দেখা যায় আমার ফ্ল্যাট থেকে, আমার আম্মা ছিলেন, তা আমার ছোট্ট মেয়েটা ওই সময় তো ছোট্ট ছিল, এখন তো বিয়ে হয়ে গেছে, বলে দাদু ওরা খালি চাচুর নাম বলে, আব্বুর নাম বলে না একবারও। আমার নাম তো হাসান, আমার ভাইয়ের নাম হুসাইন, ওরা শুধু চাচুর নাম বলে, আব্বুর নাম কেন বলে না? এই যে হাই হোসাইন, হাই হোসাইন, এই হাদিসের আওতায় আসে কিনা আপনারা বলেন? হ্যাঁ, বুক চাপড়ানো, চেহারা চাপড়ানো। নবীজি বলেন, তারা আমাদের কেউ না। তুমি কোন হোসাইনের মহাব্বত দেখাচ্ছ? নবীজি বলেন, তুমি আমার কেউ না। আরে হোসাইনকে তো মহাব্বত করি নবীজির দৌহিত্র হওয়ার কারণে, অন্য কারণে না। হোসাইন যদি অন্য কারো সন্তান হইতেন, আমরা এই মহাব্বত করতাম? বলেন, হোসাইন যদি হযরত নবীজির নাতি না হইয়া, আল্লাহ নাউজুবিল্লাহ বলতেই তোস্তে লাগে, যদি অন্য কারো নাতি হইতো, কোনো কাফেরের নাতি হইতো, হাই হোসেন, হাই হোসাইন, আর হযরত হোসাইনের নাম আমরা এইভাবে উচ্চারণ করতাম? কাজে হযরত হোসাইনকে মহাব্বত করি কার কারণে? বলেন কার কারণে? সেই নবীজি বলছেন যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কেউ যদি এই কাজগুলো করে, সে আমাদের কেউ না। আর নবীজি তোমাকে ইসলাম থেকে বের করে দিচ্ছেন, নিজের দল থেকে বের করে দিচ্ছেন, তুমি কিসের হোসাইনের মহব্বত দেখাচ্ছ দোস্ত? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটাও আজকের দিনের একটা শিক্ষা, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে এমন কোনো কাজ করব না যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আমাদের গোটা জীবনকে সুন্নাহ দিয়া সাজানোর তৌফিক দান করেন। সমস্ত রকমের অন্যায়, অশ্লীল, অবৈধ কাজ, ওই যে বলেছে এই 4 মাসে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, ব্যাখ্যায় বলেছি এমন কোনো কাজ করবা না যে তুমি, আমি যাকে হালাল বানাইছি তুমি হারাম বানাইও না, আমি যাকে হারাম বানাইছি তুমি হালাল বানাইও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে যেহেতু অনেকে রোজা রাখবেন, আজকে মাগরিবের নামাজের আজানের পর আমরা 5-7 মিনিট একটু সময় দিব। কাজেই আপনারা চাইলে একটু বাসার থেকে ইফতারের, হ্যাঁ বলা হয়েছে 10 মিনিট বলা হয়েছে, আচ্ছা মাশাআল্লাহ, এলান হয়েছে না? আচ্ছা আলহামদুলিল্লাহ, 10 মিনিট সময় পাবেন, আস্তে আস্তে আইসা ইফতার করে জামাত পাবেন ইনশাআল্লাহ তাআলা।